আমাদের ড্রাইভার মহোদয় মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ সাহেব কিছু বলেন। আমরা এখন যাচ্ছি আষ্টভাইল মাঝের পাড়া এবং খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি। দুনো পাশে জঙ্গল, মধ্যে দিয়ে কাঁচা রাস্তা, ভাঙ্গাচূড়া। আমরা ভিডিও করতেছি, আবার আমাদের নিজেরও ভয় লাগতেছে। এটা একটা খুবই ঝুঁকিপূর্ণ রাস্তা এবং ভয় ভীতিরও সমস্যা আছে। তো আমরা আপনাদের ভালো করে ক্লিয়ারভাবে দেখাতে পারতেছি না, যার কারণে আমাদের গাড়ি খুব লাফালাফি করতেছে। এই দেখেন রাস্তাগুলো পাহাড় কাটা কাটা এই রাস্তা, এটা কখনো হয় না। এটা হলো বান্দরবন রাস্তা, সবচেয়ে ভাঙা রাস্তা। এটা আমরা আজকে দীর্ঘ 30 বছর ধরে এই রাস্তায় আমরা কষ্ট পাচ্ছি, কিন্তু এই রাস্তায় রাত্রে একটু আমাদের চলাচল খুব সমস্যা হয়। যেহেতু আমাদের এখানে শান্তি বাহিনী আছে, এই জন্য আমরা রাত্রে এই রাস্তায় চলাফেরাকে একটু কম করি। কিন্তু বাধ্য হয়ে আজকে আমার হাসান ভাই আমাকে বললো যে ভাই আমি একটু বলেন আমার একটু ভিডিও করবো, এখন আমার একটু যাওয়া লাগবে আমার সাথে। এই জন্য আসছি। আল্লাহ রহমতের জন্য কোনো সমস্যা আমাদের জন্য না হয়, আর হবে বলেও বিশ্বাস করা যায় না। তো এই মুহূর্তে আমাদের মহিউদ্দিন ভাই যেটা বলতে চাচ্ছেন, আসলে জায়গাটা দীর্ঘ 30 বছর ধরে এই রাস্তাটা এরকম ভাঙা এবং খুবই ঝুঁকিপূর্ণ। এখানে বৃষ্টির সিজনে চলতে তাদের অনেক দুর্ভোগ এবং গাড়ি চালাতেই পারছে না বৃষ্টির সিজনে। তো আসলে ওনাকে বলার অনুরোধের কারণে আসলে আজকে আমাদের সাথে এই শান্তি বাহিনীর জীবনের ঝুঁকি নিয়ে আসলে মহিউদ্দিন ভাই আমাদের সাথে আজকে আসছেন। এজন্য ওনাকে ধন্যবাদ জানাই এবং আমাদের নিরাপত্তা নিয়েও আমরা শঙ্কিত আছি যে এই সন্ধ্যার বা রাতে আমরা এখানে প্রবেশ করছি, যে আসলে শান্তি বাহিনীর কোনো আক্রমণে আমরা পড়বো কিনা বা সামনে পড়তে পারি কিনা, সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ রয়েছে আমাদের। আর এখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নাই, ইন্টারনেট নাই, এবং আমরা যে 999-এ ফোন দিয়ে কারো সাহায্য চাবো অথবা আমরা মিডিয়া পার্সন হিসেবে যে তারা আমাদেরকে কোনো ধরনের সাহায্য করবে এখানে আশেপাশে কেউ, এটারও কোনো এখানকার অবস্থা নাই। কারণ এখানকার যারা আছে তারা কিন্তু মিডিয়া সম্বন্ধে তারা কোনো অবগত নয়, এখানকার লোকজন যারা আছে। আর শান্তি বাহিনী তো বোঝেন আসলে তারা কতটা সিরিয়াস, কতটা ক্রিটিক্যাল হতে পারে। তো সামনে আবারও একটা ঝুঁকিপূর্ণ বেহেলি সেতু, সবথেকে এই এলাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ বেহেলি সেতু এইটা, যেটা ইতিমধ্যে আমরা উঠছি এখন। এই বৃষ্টির বয়স হয়েছে অনেক, দীর্ঘ অনেক দিন হয়েছে। তো সামনে এরকম যতই যাবে শুধু ঝুঁকিপূর্ণ আর ঝুঁকিপূর্ণ, ভিতরে যতই প্রবেশ করব অনেক ঝুঁকিপূর্ণ। জঙ্গল, দুই পাশে জঙ্গল রয়েছে, এখানে বড় বড় সাপ, বিভিন্ন হিংস্র প্রাণীরও ভয় থাকতে পারে। ধরনের গহীন জঙ্গলের ভিতরে হয়তো বা আছে চিতাবাঘ হয়তো আছে, বানর, হনুমান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের বন্য হিংস্র প্রাণী এখানে রয়েছে। সেক্ষেত্রে আমাদের সাবধানতার সহিত সামনে আগাতে হবে। আমাদের জন্য দোয়া করেন, আমরা চাইতেছি আপনাদের জন্য ভিডিও করে দেখাতে পারি। হ্যাঁ, মহিউদ্দিন ভাই কিন্তু আমাকে অনেক তথ্য দিয়ে সহায়তা করছেন, এর জন্য তাকে আমি হাসান মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে, দর্পণ বাংলা নিউজ 24.com-এর পক্ষ থেকে, জাতীয় দৈনিক আজকে বসুন্ধরা পত্রিকার পক্ষ থেকে তাকে অনেক 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 শুভেচ্ছা, ধন্যবাদ, মোবারকবাদ, লাল গোলাপ শুভেচ্ছা দিতে চাই তাকে, যে তার কারণে এখানকার জীবন বৈচিত্র্যের বিভিন্ন বিষয় আমরা ইতিমধ্যে পেয়েছি, সেজন্য অনেক ধন্যবাদ। তো আমরা এই আজকের ভিডিও এখানে সমাপ্ত করতে চাই। সামনে অনেক ঝুঁকিপূর্ণ, এই জন্য আর ভিডিও শ্যুট এখন আপাতত নেব না। সেটাও হইলেও কোনো ঘটনা ঘটলে আপনাদেরকে পরবর্তীতে জানাই দেওয়া হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।